কোথায়? এসো। নিত্যা, নড়ো না, থামো মা, ধরো। বিয়ে? ছোট ভাই বুঝি, তুমি তাকে বিয়ে করতে বললে আমি তোমাকে মেরে ফেলবো। ছোট বোন, সে নিত্যা সম্পর্কে পাগল, সে তার জন্য যে কোনো কিছু করবে। আমার পা। ওদের বিয়ে করিয়ে দাও, তুমি সম্পত্তির 2টি ভাগ পাবে। আমি তার ভাগ নেব না ভাইয়া, এই সম্পত্তিতে আমার এমনি ভাগ আছে। অবশ্যই অবশ্যই। তাহলে কি বললো গঙ্গা? এটা কি প্রিয়? কাকা, আরে থামো, আরে কাকা। আমি জানি ভাই বোস আমাকে অস্বীকার করবে না বাবা, কিন্তু আমি আমাদের ছোট ভাইকে খুব সন্দেহ করি। এই ছায়াগুলোর পেছনে সে কি ভাবছে তা আমরা বুঝতে পারি না, তাকে এই কথা বলতে বলো। আরে বলো। এসো বলো। আরে বলো বলো কাকা, আরে বলো। তুমি বললে কি হারাবে, তুমি বলতে পারো না কেন? বলবো না। বাবা, ও বলছে বলবে না। আরে বলো। মধু, তুমি তাকে অন্তত বলো। বলো প্রিয়, মেয়েরা এটা শুনতে পছন্দ করে। মুখ তো খোলো। আচ্ছা, প্রয়োজনে আমি আমার বোন গঙ্গাকে ভাগ দেবো। কাকা, তুমি তোমার সম্পত্তি হারিয়েছো, তুমি কি এখন খুশি? তাকে বাইরে থেকে কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি তার প্রিয় গঙ্গা। হ্যাঁ গঙ্গা। সাথী হ্যাঁ? বাবু এসেছে। সাথী বাবু। বোন, নিত্যাকে ভেতরে নিয়ে যাও। শুভ বিষয়ে আলোচনা করার সময় কারো নেশা করা উচিত নয়। অবশ্যই অবশ্যই। এটা কি প্রিয়? কিছু না বাবা। সাথী বাবু একটি সারের দোকান খুলতে চায়, এর জন্য প্রায় 5 লাখ টাকা লাগতে পারে। সে তোমার সাথে তিনি আলোচনা করতে চায়। বস। বস, হ্যাঁ বাবা। কাজু বিক্রি করো আর সেখান থেকে সাথী বাবুকে 5 লাখ টাকা দাও। ঠিক আছে বাবা। সাথী বাবু, তুমি ব্যর্থ হলে নতুন ব্যবসায় কাজ করতে পারো, কিন্তু স্বাস্থ্যের সাথে তো সম্ভব নয়। নেশা করে এগুলো নষ্ট করো না। আরে বস। বসো। হ্যাঁ বাবা। এই জগদী, তুমি কখন এলে? তুমি আমেরিকা কখন যাচ্ছ? এটা কি বিদেশি মদের জন্য? হ্যাঁ, না, তার জন্য নয়। আরে, আমি একটি শাড়ির দোকান শুরু করেছি। তোমাকে একটি নারকেল ভেঙে এটি উদ্বোধন করতে হবে, কি বলো? মা, তুমি ভোর 4টেই আমাকে জাগিয়েছো। তুমি আমাকে বেশ কিছু খাবার রান্না করার জন্য জ্বালিয়েছো, যেন সে মিস্টার এসভি রাঙ্গারাও মায়াবাজার সিনেমা থেকে এইসব খেতে আসবে। আমি অভিমন্যু। মা, কি হলো টাক জগদী? আমাদের গ্রামের কুলদেবতার টিকা কোথায়? হে ভগবান, তুমি ভগবানকে সম্মান বা ভয় করো না। টিকা না নিয়ে কেউ কি গ্রামে প্রবেশ করে? গাড়িতে আসার সময় সে প্রার্থনা করতো মা, ধরা পড়েছে। আমার দুর্ভাগ্য। আমার কথার প্রতি তোমার কোনো শ্রদ্ধা আছে? মা, মা, আমাকে জন্ম দেওয়ার পর যখন মা মারা যায়, তুমি আমার যত্ন নিয়ে বড় করেছো। তোমার সন্তান থাকা সত্ত্বেও আমাকে পর না করে অন্যের স্ত্রীর সন্তান। কুমারী, গঙ্গা, বোস, বুঝি আর তুমি, তোমরা সবাই আমার সন্তান। সারা জীবন। জগদী, আমার একটা সাহায্য দরকার, তুমি মানা করবে না। এটা কি? আমি একটা গভীর শপথ নিয়েছিলাম। আমি কাল দেবী ভূদেবীর মন্দিরে তোমাকে পবিত্র পাত্র বহন করাতে চাই। পবিত্র পাত্র? হ্যাঁ। তার বদলে মন্দিরে 1 লাখ টাকা দিয়ে দিই? এটা একটা পাপ। তুমি টাকা দিয়ে সবকিছু কিনতে পারবে না। ঈশ্বরকে অপমান করার জন্য নিজেকে চড় মারো। নানি, শুধু কল্পনা করো কাকা জগদী তার মাথায় পবিত্র পাত্র নিয়ে, চোখে কাজল দিয়ে, সিল্ক স্কার্টের পোশাকে। মা, আমি এটা বহন করতে পারবো না। মা, এটা ভালো হবে। হ্যাঁ বলো। আরে হ্যাঁ বলো। হ্যাঁ বলো।